ইনডিফিনিট আর্টিকেল। ইনডিফিনিট আর্টিকেল মানে বোঝায় অনির্দিষ্ট। অনির্দিষ্ট মানে কীরকম বোঝায়? যেমন দেখেন, জাস্ট আগে ব্যাখ্যা দিয়ে বোঝায় এ এবং এনকে ইনডিফিনিট আর্টিকেল বলা হয়। যদি কোনো বাক্যে এ থাকে বা এন থাকে, এগুলোকে ইনডিফিনিট আর্টিকেল বলা হয়, কারণ তারা নির্দিষ্ট ব্যক্তি বা বস্তু নির্দেশ করে না। তারা শুধুমাত্র সিঙ্গুলার কাউন্টেবল নাউনের পূর্বে বসে, মানে সিঙ্গুলার কাউন্টেবল নাউনের আগে বসে। এখন সিঙ্গুলার কাউন্টেবল নাউনটা কি? কাউন্টেবল নাউন বলতে যেগুলো গণনা করা যায়, যেমন বই গণনা করা যায়। বই বলতে ইংলিশ বুক আছে, ম্যাথ বুকস আছে, অনেক ধরনের বই আছে, সবগুলোকে গণনা করা যায়। যেমন আমি যদি বলি চেয়ার গণনা করা যায়। যদি বলি মোবাইল গণনা করা যায়। যদি বলি পেন কলম গণনা করা যায়। তো যেগুলো গণনা করা যায় এক কথা হচ্ছে এগুলো হচ্ছে কাউন্টেবল নাউন। তো এগুলোর পূর্বে কী বসবে? এন বসবে। যেমন দেখেন, আপনি ইনডিফিনিট আর্টিকেল চিহ্ন হচ্ছে এ এবং এন দিয়ে। এগুলো কখনো নির্দিষ্ট ব্যক্তি বস্তুকে কেউ নির্দেশ করে না। যেমন দিস ইজ এ বুক, বুকটা হচ্ছে কি বই, তাহলে বইটা হচ্ছে সিঙ্গুলার কাউন্টেবল নাউন, তাহলে বই হচ্ছে গণনা করা যায়, তাহলে তারপরে কি বসবে? এ বসবে। দিস ইজ এ বুক অন দ্য টেবল, মানে এই বইটা কি মানে টেবিলের উপরে আছে, তাহলে বুকটা হচ্ছে কি আপনার সিঙ্গুলার কাউন্টেবল নাউন, এর পূর্বে কি বসবে? এ বসবে। এরপর রুলস নাম্বার 2, কোনো ওয়ার্ডের প্রথমে ভাওয়েল এ, ই, আই, ইউ থাকলে এন বসে। যেমন কোনো ওয়ার্ড বলতে, যেমন দেখেন এন এস আছে, এখানে এস আছে না, এটা হচ্ছে কি আপনার ভাওয়েল। যেহেতু ভাওয়েল বসছে, তাহলে আমরা জানি ভাওয়েল, তাহলে কি বসবে? এন বসবে। লেরায় কি বসছে? এনটা বসছে। এন ইনিমি, এটা হচ্ছে কি আপনার ভাওয়েল, এটা হচ্ছে ভাওয়েল বিদায়, তাহলে এর আগে কি বসবে? এন বসবে। আকলি, এন আকলি বার্ড, ইউটা হচ্ছে কি ভাওয়েল বিদায়, এখানে তারপরে কি বসবে? এন বসবে। কিন্তু এখানে আরেকটা শর্ত আছে, কিন্তু প্রথমে যদি ভাওয়েল বা ভাওয়েলস থাকলেও উচ্চারণ যদি ইউ বা ডাব্লিউ ওয়াইয়ের মতো হয়, তাহলে কি বসে? এ বসে। জাস্ট এক্সাম্পলটা দিচ্ছি এখন। প্রথমে এখানে হচ্ছে, যদি আমরা পড়ছিলাম একটু আগে, ইউ বা ওয়াইয়ের মতো হয়, যদি ভাওয়েল থাকেও ইউ বা ওয়াইয়ের মতো যদি হয়, তাহলে তার পূর্বে এ বসবে। যেমন ইউনিয়ন, ইউটা হচ্ছে ইউ এর মতো উচ্চারণ হচ্ছে, তাহলে হচ্ছে কি রশ্মি ইউর মতো উচ্চারণ হচ্ছে, তাহলে তারপরে কি বসবে? এ বসবে। তারপর হচ্ছে ইউজফুল, ইউটা হচ্ছে ইউর মতো উচ্চারণ হচ্ছে বিদায়, তারপর কি বসবে? এ বসবে। তখন এন বসবে না, কারণ এটা বাউলের মতো উচ্চারণ হচ্ছে। আমরা জানি বাউল থাকলে এন বসে তার পূর্বে, কিন্তু এটা বাউল, কিন্তু বাউল দেখতে বাউল হলেও এর উচ্চারণ হচ্ছে ইউ বা ওয়ের মতো, তাহলে তারপর কি বসবে? এ বসবে। তারপর হচ্ছে ইউনিভার্সিটি, ইউটা হচ্ছে ইউর মতো উচ্চারণ হচ্ছে, ইউটার মতো উচ্চারণ হচ্ছে যদি বিদায়, তাহলে তারপরে কি বসবে? এ বসবে। ইউনিফর্ম, ইউ প্রথমে ইউটা ইউর মতো উচ্চারণ হচ্ছে, তাহলে তারপরে কি বসবে? এ বসবে। ইউনিভার্সাল, ইউটা ইউর মতো উচ্চারণ হচ্ছে, তারপরে কি বসবে? এ বসবে। ইউলজি, ইউটা ইউর মতো উচ্চারণ হচ্ছে, তারপরে কি বসবে? এ বসবে। ইউজার, ইউটা ইউর মতো উচ্চারণ হচ্ছে, তারপরে কি বসবে? এ বসবে। তারপর আনিমিয়াস, তারপর ইউটা ইউর মতো উচ্চারণ হচ্ছে বিদায়, তারপরে কি বসবে? এ বসবে। ইউনিক আছে, ইউনিট আছে, ইউএস আছে, ইউরোপিয়ান, ইউনিভার্স, ইউবিজিয়াম, ইউমিস, এগুলো সবগুলো হচ্ছে আপনার ইউর মতো বা ওয়ের মতো উচ্চারণ হচ্ছে বিদায়, তারপর কিন্তু এ বসবে, কারণ এগুলো দেখতে হচ্ছে আপনার, যেমন দেখেন ই আছে, এখানে ই আছে, এগুলো হচ্ছে বাওয়েল, তাহলে প্রশ্ন আসতে পারে বাওয়েল হলে তো এন হয়, কিন্তু এগুলো রুলসে পড়ছে ইউ এবং ওয়াইয়ের মতো যদি উচ্চারণ হয়, তারপরে কি বসবে? এ বসবে। সবগুলো এগুলো ইউ এবং ওয়ার মতো উচ্চারণ হচ্ছে বিদায়, তারপর এ বসবে। জাস্ট এক্সাম্পল, করিম ইজ এ ইউনিভার্সিটি স্টুডেন্ট, তাহলে ইউটা হচ্ছে কি মতো উচ্চারণ হচ্ছে? ইউর মতো উচ্চারণ হচ্ছে, কিন্তু এটা দেখতে তো বাওয়েল, বাওয়েল হলো যদি ইউর মতো বা ওর মতো উচ্চারণ হয়, তারপর এ বসবে। তাহলে ইউটা হচ্ছে ইউর মতো উচ্চারণ হচ্ছে বিদায়, তাহলে কি বসবে? এখানে এ বসবে। ইংল্যান্ড, ইউরোপিয়ান কান্ট্রি, এটা হচ্ছে ইউর মতো উচ্চারণ হচ্ছে, তারপরে কি হচ্ছে? এ বসবে। আয়রন ইজ ইউজফুল ম্যাটার, ইউটা ইউর মতো উচ্চারণ হচ্ছে বিদায়, তারপরে কি বসবে? এ বসবে। দ্য কাউ ইজ ইউজফুল অ্যানিমাল, ইউটা ইউর মতো উচ্চারণ হচ্ছে বিদায়, তারপরে কি বসবে? এ বসবে। ম্যাটার ইজ ইউনিট টু নাইট, ইউটা ইউর মতো উচ্চারণ হচ্ছে বিদায়, তারপরে কি বসবে? এ বসবে। রুলস 3, ও দ্বারা শুরু সকল শব্দের পূর্বে এন বসে, শুধুমাত্র ওয়ানের পূর্বে এ বসে। যদি ও দ্বারা কোনো ওয়ার্ড শুরু হয়, তার পূর্বে এন বসবে, আর যদি শুধুমাত্র ওয়ান থাকে, শুধু কোনো ওয়ার্ড ছাড়া যদি ওয়ান থাকে, তার পূর্বে এ বসবে। জাস্ট এক্সাম্পল, দিস ইজ, ওয়াস ইজ, তাহলে ও দিয়ে এই বাক্যটাও ও দিয়ে শুরু হয়েছে, এখানে তো ওয়ান যেহেতু নেই, ও দিয়ে শুরু হয়েছে, তারপরে কি বসবে? এন বসবে এখানে। হি মেনটেন্স অফিস, ও দিয়ে শুরু হয়েছে এখানে, তাহলে তারপরে কি বসবে? এন বসবে। I saw one yet man, ওয়ান, এখানে ওয়ান আসছে না, ওয়ানের পূর্বে কি বসবে? ওয়ানের পূর্বে এ বসে, কি বসে এখানে? কি বসবে? এ বসবে। রুলস 4,
কোনো ওয়ার্ডে প্রথমে কনসোনেন্ট থাকলে এ বসে, যেমন এ ওয়ার্ড, ইকুয়েটর, এ বিএ, এ এম বিএ। এখন চিনবেন কীভাবে? যেমন ডাব্লিউটা হচ্ছে কি আপনার কনসোনেন্ট, আমরা জানি কনসোনেন্ট হচ্ছে কয়টা, 21টা, আর বাবল হচ্ছে 5টা। এ ই আই ইউ, ইউ বাদে যেগুলো আছে এগুলো হচ্ছে কি কনসোনেন্ট। এ ই আই ইউ ইউ হচ্ছে পাওয়েল, আর বাকি 21টা যেগুলো আছে হচ্ছে কনসোনেন্ট। যেমন এখানে ডাব্লিউটা হচ্ছে কি কনসোনেন্ট, সেই জন্য এখানে তারপরে কি বসবে, এ বসবে। এখানে কিউটা হচ্ছে কনসোনেন্ট, তারপরে কি বসবে, এ বসবে। এখানে বিটা হচ্ছে কনসোনেন্ট, তারপরে কি বসবে, এ বসবে। এখানে এমটা হচ্ছে কনসোনেন্ট, তারপরে কি বসবে, এ বসবে। কিন্তু প্রথমে যদি কনসোনেন্ট থাকলেও উচ্চারণ যদি বাউলের মতো হলে তাহলে কি বসে, এন বসে। কিন্তু দেখতেছেন আপনি বাক্যটাতে কনসোনেন্ট আছে কিন্তু উচ্চারণ হচ্ছে বাউলের মতো, তাহলে তারপরে কি বসবে, এন বসবে। জাস্ট এক্সাম্পল, অ্যান্ড অনেস্ট বয়। তাহলে এখানে এসটা কিসের মতো উচ্চারণ হচ্ছে, হয়ের মতো উচ্চারণ হচ্ছে না, এসটা উচ্চারণ হচ্ছে অয়ের মতো। অনেস্ট, হনেস্ট হচ্ছে না, উচ্চারণ হচ্ছে অনেস্ট। অনেস্ট যেহেতু হচ্ছে তাহলে এটা সরিয়ে এ ই আই মানে পাওয়ালের মতো উচ্চারণ হচ্ছে বিদায়, তাহলে তারপরে কি বসবে, এন বসবে। এন এ আর, হিয়ার উচ্চারণ হচ্ছে না, উচ্চারণ হচ্ছে এ আর। এ উচ্চারণ হচ্ছে না, এটা কিসের মতো উচ্চারণ হচ্ছে, বাউলের মতো উচ্চারণ হচ্ছে। আমরা জানি এ ই আই ও ইও, যেহেতু বাউলের মতো উচ্চারণ হচ্ছে বিদায়, তাহলে তারপরে কি বসবে, এন বসবে। এন আওয়ার, আওয়ার সরিয়ে হোক, যেহেতু এন আওয়ার, হাওয়ার উচ্চারণ হচ্ছে না, আওয়ার উচ্চারণ হচ্ছে, এটা বাউলের মতো উচ্চারণ হচ্ছে বিদায়, তারপরে কি বসবে, এন বসবে। তারপর হচ্ছে এন এল এল বি। এখানে এলটা উচ্চারণ হচ্ছে কিসের মতো, বাউলের মতো। এটা কিন্তু দেখতে কিন্তু কনসোনেন্ট, কিন্তু কনসোনেন্টটা উচ্চারণ হচ্ছে বাউলের মতো উচ্চারণ। যখন আমি করি বাউলের মতো উচ্চারণ হচ্ছে, তারপরে কি হচ্ছে, এন বসবে তার পূর্বে। এস ডিও, তাহলে এসটা উচ্চারণ হচ্ছে বাউলের মতো, কনসোনেন্ট উচ্চারণ হচ্ছে না এখানে। যেমন বাউল, এখন প্রশ্ন করতে পারেন বাউল উচ্চারণ কেমনে হচ্ছে, এ ই আই ও ইও। যখন এখানে সরি আসছে, এখানে এ আসছে, এগুলো হচ্ছে বাউলের মতো উচ্চারণ হচ্ছে। এখানে এস আসছে, এটা আসছে না, এটা হচ্ছে কিসের উচ্চারণ, বাউল, এ ই আই ও ইও, এটা বাউল উচ্চারণ। তারপরে কি বসবে, এন বসবে। রুলস 5, শব্দের শুরুতে থাকা এস এর উচ্চারণ যদি হয়ের মতো হলে তবে এ বসবে।